প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল থেকে কোনো মিডিয়ার নাম্বার দেওয়া হবে না। যাদের মিডিয়ার নাম্বার প্রয়োজন অবশ্যই তারা মেসেঞ্জারে নক করুন এবং যেভাবে নিয়ম অনুযায়ী বিকাশ পেমেন্ট করে যেভাবে নাম্বার দেওয়া হয় ঠিক সেভাবে আপনাদেরকে দেওয়া হবে। সো এখন পর্যন্ত যারা পেমেন্ট করেছেন সবাইকে নাম্বার দেওয়া হয়েছে এবং যাদেরকে নাম্বার দেওয়া হয়নি মেসেঞ্জারে দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে আপনার লিস্টটা পিছনে পড়ে গিয়েছে, দয়া করে তারা একটু নক করবেন যে ভাইয়া এখনও আমি নাম্বার পাইনি। সো আগামীকাল 15 তারিখ থেকে রাত 12টার আগ পর্যন্ত যারা নক করবেন তাদেরকে মিডিয়ার নাম্বার দেওয়া হবে। এরপরে আর কোনো মিডিয়ার নাম্বার দেওয়া হবে না। অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এর পরবর্তীতে আর কি কখনো আপনি মিডিয়ার নাম্বার দেবেন? যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমি মিডিয়ার নাম্বার দেওয়া শুরু করব। মনে হয় না যে খুব তাড়াতাড়ি আবার মিডিয়ার নাম্বার দেওয়া শুরু করব, কারণ এর আগে আপনারা যারা আমাকে শুরু থেকে ফলো করে আসতেছেন আমি বলেছিলাম যে ভালো একটা মিডিয়া আপনারাই ধরে আপনারা রাস্তায় নামুন। সো ঠিক সেমভাবে আমি আবার মিডিয়ার নাম্বার অফ করে দিলাম। সো জানি না আবার কবে থেকে মিডিয়ার নাম্বার দেওয়া শুরু করব, এটা টেম্পোরারি বন্ধ থাকলো। সো যাদের প্রয়োজন মিডিয়ার নাম্বার আমি আবারও বলছি, আপনাদের প্রোফাইল নাম এবং আপনারা 1000 টাকা পেমেন্ট করে আপনারা মেসেজ দেওয়ার পরে বিকাশ নাম্বার দেওয়া হবে। বিকাশ নাম্বারে পেমেন্ট করে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। যারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন না তাদের ক্ষেত্রে সমস্যা হবে, কারণ এই স্ক্রিনশটটি মিডিয়ার কাছে পাঠানোর পর আপনার সাথে সাক্ষাৎকার নেবে। সো যার কারণে প্রত্যেকে স্ক্রিনশট দিবেন। আর আজকে বাংলাদেশ সময় এই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে আগামীকাল বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত মিডিয়ার নাম্বার দেওয়া হবে। সো অবশ্যই আপনারা যারা মিডিয়া বাইরে থেকে কথা বলতেছেন, আমার রেফারেন্সে যারা বাইরে থেকে কথা বলতেছেন, সো মিডিয়ার সঙ্গে ভালোভাবে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে আপনারা মাঠে নামবেন। আমি সবসময় চেয়েছিলাম যে আপনারা যার সাথেই কন্ট্যাক্ট করুন না কেন আপনারা আমার থেকে নাম্বার নেবেন, আমি এমনটা বলিনি বা জোরপূর্বকভাবে কাউকে আমি নাম্বারও দেইনি। যারা যেখান থেকেই কন্ট্যাক্ট করুন না কেন অবশ্যই আপনারা বিশ্বস্ততা অর্জন করবেন এবং যা যা প্রশ্ন আপনারা মিডিয়াকে প্রশ্ন করতে পারেন। আর যারা ব্রাজিল অথবা দুবাই অথবা ল্যাটিনে আছেন, যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে নক করতে পারেন। আমি অতি তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এবং আমি আরও বলে থাকি যে আপনারা যারা ডিটেনশনে এসেছেন, আপনাদের যাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, ডিটেনশন থেকে আপনারা ছাড়া পাচ্ছেন না, তারা আমাকে নক করতে পারেন। আমি জানি ডিটেনশনে আপনাদের ফোন দেওয়া হয় ফ্যামিলির সঙ্গে কথা বলার জন্য অথবা দেখা যাচ্ছে আপনার স্পন্সরের সাথে কথা বলার জন্য, সেই সুযোগটি আপনি কাজে লাগাবেন। আর আরেকটি বিষয় বলে রাখি, যখন আপনারা ফ্যামিলির কাছে ফোন দেন আমি তাদের পরিবারকে কথাটি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা এমন কিছু বলবেন না যে দেখা যাচ্ছে সে ভালো আছে অথবা আপনারা বাংলাদেশে ভালো আছেন, এগুলো হাইড করে রেখে যাবেন, কারণ সে সমস্যার জন্যই কিন্তু আশ্রয় নিয়েছে। আপনাদের এই হিডেনগুলো বুঝতে হবে। আপনারা সরাসরি ব্যক্তিগত কিছু শেয়ার করবেন না। আপনি ব্যক্তিগতভাবে অনেক আপনার ফ্যামিলি ভালো আছে এগুলো শেয়ার করবেন না। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যারা ডিটেনশনে আছে সেখানে দেখা যাচ্ছে অনেক অফিসার কিন্তু থাকে, তো অফিসারের সামনে কিন্তু তেমন কিছু আপনি যদি প্রশ্ন করেন সে কিন্তু বলতে পারে না, যার কারণে সে ফোন কাটতে বাধ্য হয়। অনেকে আমাকে ফ্যামিলি থেকে কন্ট্যাক্ট করেছেন যে ভাইয়া সে তো ভালোভাবে কথাই বলে না, ফোন কেটে দেয়। আপনাকে এটি বুঝতে হবে যে সে কোন পর্যায়ে আছে, সে সব কিছু শেয়ার করতে পারবে না।
তো সেই হিসেবে আপনারা তার সঙ্গে কথা বলবেন। সো এটাই বলার ছিল। আর যদি ডিটেনশনে যে কোনো প্রবলেম মনে করেন, আমাকে আপনারা নক করতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব বন্ড দেওয়ার জন্য, এবং যদি আমিও না দিতে পারি স্পন্সর ম্যানেজ করে দেওয়ার জন্য আমি পুরো হেল্প করতে পারবো। এবং দেখা যাচ্ছে যারা ডিপোর্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রেও কিন্তু হেল্প করা যায়। এখানে 3 বার আশ্রয়ের জন্য আবেদন করা যায়। 3 বারের মধ্যে যে কোনো একবার সে আশ্রয় অ্যাপ্রুভ তার হবেই হবে। সো যদি না সে ভালোভাবে আইনটা না জানে, আইনটা না বোঝে, তো যার কারণে আমি আবারও বলছি যে অবশ্যই যদি আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই বাংলাদেশিদের জন্য বলতেছি, অনেক ইন্ডিয়ান ভাইরাও দেখে থাকেন, কিন্তু ইন্ডিয়ান ভাইদের জন্য ডিটেনশনে আমরা কোনো হেল্প করতে পারবো না। আমরা শুধু অনলি বাংলাদেশিদের জন্য হেল্প করতেছি। সো আপনারা মনে করতে পারেন যে আপনারা যে কন্ট্যাক্ট করে আসবেন মিডিয়া থেকে, মানে আপনারা যে দুবাই অথবা ব্রাজিল অথবা কলম্বিয়া, নিকারাগুয়া যে রোডে আসুন না কেন, আপনাদের মনে থাকতে হবে সেটি হচ্ছে যে আপনাদের রাস্তায় আমি একটি হেল্প করতে পারি। যদি আপনারা যে কোনো সমস্যায় পড়েন, দেখা যাচ্ছে আপনার ওই মিডিয়ার সাথে সমস্যা, মিডিয়ার সাথে কথা বলে সমাধান টানলাম, অথবা মিডিয়া থেকে আলাদা হয়ে গেছেন, আমি অন্য মিডিয়া আপনাদের যোগাযোগ করে দিতে পারবো। কিন্তু আমি আপনাকে পরোক্ষভাবে সেখানে হেল্প করলেও এখানে আমি পুরোপুরিভাবে চেষ্টা করব আপনার সাথে দেখা করে হেল্প করার জন্য। ডিটেনশনে সেটা কিন্তু আমি যোগ্যতা রাখি। কিছু ক্ষেত্রে আমি ডিটেনশনে নিজেও যাচ্ছি। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি নাম্বার দেওয়া খুব শীঘ্রই বন্ধ করব, এবং হয়তোবা আগামীকাল রাত 12টার পর থেকে আর কোনো নাম্বার দেওয়া হবে না। সো এরপরে আর কেউ নক করবেন না নাম্বারের জন্য। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আর আমার পার্সোনাল ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি সব কিছু পেজের সাথে অ্যাড করা আছে। আপনারা চাইলে আমাকে যে কোনো সময় মেসেজ করতে পারেন। সো যারা এখনও আমার চ্যানেলে নতুন, পানামা টু ইউএসের পক্ষ থেকে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা ফলো দিয়ে আমার সাথেই থাকুন। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক ভিউয়ার্স, আমি অফিস টাইমে যাওয়ার সময় একটা ভিডিও করি এবং অফিস থেকে আসার সময় একটা ভিডিও করি। সো আপনারা হয়তো বা রাস্তাঘাটে এগুলো অনেকে চিনে থাকবেন। আমি রেগুলার কয়েকটা জায়গা দিয়ে আমি যাওয়া আসা করি। সো আর আপনাদের সামনে আমি আর কি ভাষণ দেই। সো যাই হোক, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।